বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো, সেটাই করেছি ভাই। হ্যাঁ রে, নবাবরা তো মুর্শিদাবাদের লিভার খাটতো, ব্র্যান্ড তো তুই বানালি মুর্শিদাবাদটাকে। সালা হাফ ব্যাটারি রিমোটে ঢুকে যাবি তুই, সে নাকি বলে মুর্শিদাবাদটাকে ব্র্যান্ড বানিয়েছে। এটা কি মানা যায়? মাথায় মুকুট পরে নিজেকে নবাব ভাবিস? তুই নবাব নয়, নবিতা। দেখো মারা, ওই ট্যাবলেটের মতোই দেখতে, সেম টু সেম খড়ের পালুয়ের মতো চুল। মুর্শিদাবাদ নামটাই ব্র্যান্ড, আগে কেউ জানতো না। হ্যাঁ রে, তুই সব জানিস, পলাশি যুদ্ধের রেফারি ছিলিস তুই বাসিটা বাজানোর পরই তো পলাশি যুদ্ধ শুরু হয়েছিল। মুর্শিদাবাদ নামটাই ব্র্যান্ড, আগে কেউ মানতো না, আমি মানুষকে মানতে বাধ্য করেছি। হাফ ব্যাটারির চাবুলি দেখছো? এর কাজই হলো ভিডিওতে ঝাড়ি মারা। আমরা অন্য লেভেলের মাস্টার, আর তোমরা যখনই আমাদের সব বন্ধুগুলোকে একসাথে দেখবা তখনই তোমাদেরকে মনে হবে আমরা গ্যাংস্টার। গ্যাংস্টার? পাড়ার ছেলেরা একে খেলা লাইনা দুটো ভাত বানিয়ে দেয়, এ নাকি গ্যাংস্টার হবে। তুই তোর আয়ত্তের মধ্যে থাক, আমার সাথে লাগতে আসিস না, কারণ আমি সমুদ্র। এই নে, সমুদ্রে মুতে দিলাম। তোমাকে দেখে জলে তো তারাই যারা তোমাকে ফলো করার পরেও আনফলো করে পালায়। না না, মিললো না, আমি ভালো করে মিলিয়ে দিচ্ছি। তোমাকে দেখে জলে তো তারাই যাদের দিল আছে। মেরি জান, যারা বুঝে গেছো তারা শক্তিমান। এরপর আমার জেলা বীরভূমের ছাপড়িগুলোকে ধরে 5টা দ্বীপ ঘুরে। বীরভূমে আমার বাড়ি, বীরভূমে আমি থাকি। বীরভূমের ছেলেরা যদি আমাকে একটু সাপোর্ট করে তো বীরভূমটাকে আমি ব্র্যান্ড বানিয়ে দিতে পারি। অজয় দেবগানের চাচাতো ভাই সারাদিন গুটকা খায়, সে নাকি বলছে বীরভূমটাকে ব্র্যান্ড বানাবে। দেখি কিভাবে তুই বীরভূমটাকে ব্র্যান্ড বানাস। আমরা বীরভূমে থাকি, লোকে কে কি বলছে আমার দেখার দরকার নাই। একটা কথা মনে রাখবে বড় ভাই, এটা কিন্তু বীরভূম সিটি। এই মারা, বীরভূমটা সিটি কবে থেকে হলো রে মারা? তুই কি হালকা কেলা চুদা আছিস? এই লোহাপুরে প্লাস্টিক তো কি করছে? একে খেদারতে পারছো না, আবার বলে কিনা বীরভূমটা সিটি। তুই কি পড়াশোনা করা বয়সে চেন্নাই গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলিস? আমাদের বীরভূমের মেয়েরা মেকআপ ছাড়াই বিউটিফুল। মারা, মিলিয়ে দিলি হয়ে গেল। বল ঠিক আছে, আমিও তোর জন্য দুটো লাইন বলছি। তুই যাকে সুধাবি সুধা, তুই হচ্ছিস বীরভূমের একমাত্র কেলা চুদা। আগে কেউ বীরভূম নিয়ে ভিডিও বানাতো না, আমি বানাতে করেছি শুরু। বীরভূম নামটাকে বানাবো ইনস্টাগ্রামের গুরু। ছেড়ে দে ভাই, বীরভূমটাকে ব্র্যান্ড বানাতে গিয়ে রান্ড বানিয়ে দিচ্ছিস তুই। আমরা রবীন্দ্রনাথ অমর্ত্য সেনকে নিয়ে খুশি আছি। আমি বীরভূমের ছেলে বস, আমি কোনো টেলিং খুঁজি না, আমি টেলিং তৈরি করি। ট্রেনিং? আবে গুটকাটা ফেল, তবে তো মুখ দিয়ে ট্রেন্ডিংটা বেরোবে। আমাদের গ্রামের কিছু চুটিয়া ছেলে আছে, আমি বীরভূমকে নিয়ে ভিডিও বানাই বলে আমাকে রোস্ট করছে। দেখো, এর পাড়ার লোক কি একে গাল দেয়, তাহলে বীরভূমের লোক কিভাবে সহ্য করবে একে? বেশ ভাই, তুই বীরভূমের জন্য যখন এত কিছু করছিস, তোর মূর্তিটা আমি সিউড়ি তালতলাতে বানানোর ব্যবস্থা করছি, দাঁড়া। যাদের বীরভূম বাড়ি তারা ঠিক বুঝে গেছে আমি কোন জায়গার কথা বলছি। অ্যাটিটিউড তো থাকবে বড় ভাই, কারণ আমি বীরভূমের ছেলে, আমাদের নামে ট্রেন্ডিং এ চলে। ট্রেন্ডিং এ চলে? এই ট্রেন্ডিং এ চলতে চলতে এই তোদের জন্য যদি বীরভূমটা ছাপড়ি হয়েছে, তাহলে গুটকার পাউডার দিয়ে তোদের পিছন বাকিটা ইতিহাস। এইরকম বাকচুদিতে বর্ধমানের মেয়েরাও নাই পিছিয়ে, ভিডিও বানাচ্ছে কোমর বেঁকিয়ে। তোমরা বর্ধমানের নাম শুনেছো, কিন্তু বর্ধমান পিছনে তোর বাপ আসছে লাঠি নিয়ে। দেখ দেখ দেখ, জানে কত ভয়, তবু ভিডিও বানানো ছাড়বে না। কিছু কিছু মুর্শিদাবাদের ছেলে আছে আমাদেরকে নিয়ে করছে রোজ, তারা হয়তো এটা জানে না। একটু কি কিরমির ওষুধ খাগা, বুঝতে পারছি সুর সুর করছে তোদের। কিছু তো একটা আছে আমাদের মধ্যে। না, কিছুই তো নেই। ভিডিও বানানো বাদ দিয়ে কিছু খাগা নিয়ে শরীরটা লাগা। যা ভাগ, এখানেই শেষ নয়। বীরভূমের ছেলেরা মুর্শিদাবাদকে নিয়ে ঝগড়া করছে। বীরভূম মানেই মুর্শিদাবাদের বাপ। আবার মুর্শিদাবাদের ছেলেরা বীরভূমের ছেলেদেরকে নিয়ে ঝামেলা করছে। মুর্শিদাবাদের ছেলেরা বীরভূমের বাপ আছে আর বাপ থাকবে। মানে বিষয়টা ঠিক এইরকম। এইরকম কুকুর দেখলে মারবে ঠেলা। আজকের মতো শেষ করলাম আমার এই খেলা। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অনেক বেশি শেয়ার করে দাও, আর কমেন্ট করতে ভুলবে না। আমি সবার কমেন্ট পড়বো আর লাভ রিয়াক্ট দেবো। তো চলো, টাটা, নোকিয়া, ফুটা। আমরা কোচবিহার ডিস্ট্রিক্টের ছেলে বস। ধর তো একে। আমার তাকে পুরো মোবাইলটা আছে, দে তো। পার্ট 2 চাইলে কমেন্ট করে জানাও।